যে গত ১৫ বছর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন করেনি, কোনো নির্বাচনের ব্যবস্থা রাখে নাই। গুম খুন তাদের একটা নিত্যদিনের ছিল। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রতিষ্ঠান তাদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তারা আপনার পিলখানার যে আপনার এই যে ৫৭ জন অফিসারকে হত্যা করলো, আপনার শাপলা চত্বরে যে আপনার হেফাজত ইসলামের উপর নিয়ে বিচারের হাতে গুলি করলো, তাদেরকে পারমিশন দিল তোমরা আসো, তোমাদের দাবির আদায়ে তোমরা সমাবেশ করবে পরের দিন। তারা রাতে আসলো টঙ্গী থেকে ৬টা মুখে তাদের সমাবেশ করার কথা ছিল। তারা সরল বিশ্বাসে সবাই দৌড়ে শাপলা চত্বরে আসলো যে আমরা সমাবেশ করে অধিকারে সমাবেশ করে আমরা আবার বাড়ি ফিরে যাব পরের দিন রাতের গভীরে। সে দেখেছি আমরা তখন যে ব্যানার্জির যে আপনার র্যাবে ছিল তাদের নেতৃত্বে আপনার কালো গাড়ি গিয়ে সেখানে গুলি করে এই বিচার হত্যা করেছে এবং রক্ত সেখানে লাল হয়েছে। এবং সে কথাগুলো বলতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারকে জেলও খাটতে হয়েছে, যে সংখ্যায় উনি নাকি বেশি বলেছে, সংখ্যায় কম হলেও ওনার জেল খাটতে হতো না। তাহলে সংখ্যায় যদি কমও হয়ে থাকে এই অপরাধটা কি আওয়ামী লীগের সরকারই ছিল? তারপরে আপনি যদি বলেন যে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ অসংখ্য নেতাদেরকে গুম করেছে। তাহলে এই সরকারের একটা কেন আওয়ামী লীগের এটা আপনি চাই না? আওয়ামী লীগের পতনের পিছনে একটা সরকার যদি গণতান্ত্রিক না হয়, জনগণের ভোটে যদি নির্বাচিত না হয়, শক্তিশালী বিরোধী দল যদি না থাকে এবং সেখানে যদি বিরোধী দল রাজনৈতিক চর্চা করার সুযোগ না থাকে, আপনার ক্র্যাক ডাউন করেন সমাবেশে, আপনার এনার্কি তৈরি করেন এবং গণতন্ত্রের সমস্ত পথ বন্ধ করে দেন, মতামত স্বাধীনতা মত প্রকাশ সব কিছু আপনার সংবিধানে তো আর্টিকেলে 36, 37, 38, 39 স্পষ্ট বলা আছে মতামত প্রকাশ করার, লিখবার, সভা করার, সমাবেশ করার, আপনার সব কিছু বন্ধ করে দিয়েছেন। আপনার নির্বাচনকে সংবিধানে আপনার নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া আছে। আপনার ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত নির্বাচন কমিশন তার নিজস্ব ধারায় নির্বাচনগুলো সম্পন্ন করবে। সেখানে তারা কোনো একটা অনুচ্ছেদও এক্সারসাইজ করতে পারে নাই, কারণ আওয়ামী লীগ সরকার সমস্ত ক্ষমতা তারা নিজের হাতে নিয়ে গেছিল। পুলিশ বাহিনী থেকে সব তাদের নিজস্ব বাহিনী করতে চেষ্টা করেছিল। এইভাবে সমগ্র দেশটাকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, যে কারণে আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল। দেরি হয়েছে নানান কারণে, নানান প্রেক্ষাপটে, সেটা আপনি বলতে পারেন। ১৫ বছর এরকম ফেসিস্ট রেজিম সরকার টিকে থাকতে পারে না। জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসা যদি একটা সরকারের প্রতি না থাকে, একটা দলের প্রতি যদি না থাকে, তার যেমনি রাজনীতি করার অধিকার থাকে না জনগণের, একইভাবে রাষ্ট্র পরিচালনা করার, সরকার পরিচালনা করার ক্ষমতা তার সেই সরকারে থাকে না। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র এবং সরকার দুটাকে একসাথে তারা চালাতে চেয়েছে, যে কারণে একটা পর্যায়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সরকারের পতন হয়, আপনি যেটা বলতেছেন আন্তর্জাতিক চাপে সরকার পরিবর্তন হইতে পারে, কখনো পরিবর্তন একটা অংশ হতে পারে, এটা হয় কখনো কখনো, আমাদের সমস্ত দরিদ্র বিশ্বগুলো তো হয়, এটা বিষয়, এটা না, এটা বিষয়। বাট আমি বলবো জনগণের ভোট, জনগণের রায়, জনগণের ইচ্ছার প্রতিফলন ডিপেন্ড করবে ওই রাজনৈতিক দলটি কতখানি জনমুখী, কতখানি কল্যাণমুখী, কতখানি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির পক্ষে কথা বলে, সেটার উপরে নির্ভর করে। সে কারণে আপনি দেখেছেন যে অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচন ১৯৯১, ২০০০, ১৯৯৬ এবং ২০০১ সালে যে স্ট্যান্ডার্ড নির্বাচন হয়েছে, এই নির্বাচন বলতে এদেশের সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? বিএনপির সরকার আসলে মানুষ নিরাপত্তা বোধ করে এবং নিরাপদে থাকে। সে কারণে বিএনপির যে বড় রাজনীতি দল তাদের কিন্তু ১৯৯৬ সালে কিন্তু ভাই বিএনপি কিন্তু বিরোধী দলে গিয়েছিল, সরকার আসে নাই, দ্যাট ইজ ট্রু। ১১৮টা সিট পেয়ে কিন্তু পার্লামেন্টে বিরোধী দলে ছিল, পালিয়ে তো যায় নাই কখনো। ২০০৬ সালের পরে বিএনপি রাজনৈতিক দলের সাথে কোথাও পালিয়ে যায় নাই, চোরাপথে পালায় নাই, হারিয়ে যায় নাই, রাজনৈতিক অঙ্গনে ছিল। কিন্তু আজকে একটা ফেসিস্ট একটা দল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমার প্রেক্ষা কথা হলো, হ্যাঁ, আজকে যারা পার্লামেন্টে গেছে, বিরোধী দলে যারা আছে, তাদেরকেও এই রমজান মাসের মার্চ মাসে বলতে চাই, আপনারা এখান থেকে বসে তাদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ তারা ৭১ সালে এদেশের যুদ্ধের সাথে, এদেশের মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। আজকের যে কোনো প্রেক্ষাপটে হোক, ভোটে তারা পার্লামেন্টে গিয়েছে, কিন্তু পার্লামেন্টে গিয়ে আবার তারা বলতেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারা তো ৫টা-১০টা সিটের বেশি পায় নাই কখনো এদেশে, সেখানে তারা এতগুলো সিট পেয়েছে, তারপরে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তো তাদের সরকার, ইউনিট সরকার তো তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যে তা কিছুক্ষণ আগে হাবিজও বলেছে যে তাদের এই জামাতের সাথে পৃষ্ঠপোষকতা করেছিল। তাহলে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর ছিল, সেটা করেছে, সেটা সত্য। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমি বলবো যে দেশকে যদি এগিয়ে নিতে হয়, আমরা বিভক্ত রাজনীতি আর চাই না, আমরা প্রতীক রাজনীতি চাই না, আমরা এগিয়ে যেতে চাচ্ছি।